ভিডিও পাচ্ছেন, অভিযোগ আসলে প্রচুর কমেন্ট পাচ্ছি আপনাদের। আমি একটু বাইরে সফরে আছি, সফররত অবস্থা থাকার কারণে ভিডিও একটু কম দিতে পারছি। আপনাদের জানিয়ে রাখলাম আমার সমস্যা বা প্রবলেমটা আপনারা জানলেন। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে কথা বলতে চাই। তার প্রথম কারণ হলো ইরান আমেরিকাকে নতুন আরেকটি সারপ্রাইজ দিচ্ছে। আমেরিকা যে স্টাইলে খেলছে ইরানের সাথে, ইরান সেম স্টাইলে খেলতে চাচ্ছে আমেরিকার সাথে। তো আজকে যে বিষয়টি ঘটছে নতুন করে সেটি হলো আমেরিকা তার ডলারকে স্ট্রং করতে চায়। এতদিন ইরান ক্রিপ্টোকারেন্সি কিংবা ইউয়ানের মাধ্যমে তারা তাদের তেল বা গ্যাস বিক্রি করত। হঠাৎ করে ইরান তাদের চালকে তাদের পিছনে লাগিয়ে দিল। কিরকম? ইরান এখন নিজের ডলার সংগ্রহ শুরু করে দিয়েছে। অর্থাৎ তেল ইউয়ানের পাশাপাশি এবার ডলারে বিক্রি করছে, কারণ এতে করে ইরান তাদের যে রিজার্ভের ডলার সংকট ছিল সেটা কাটিয়ে নিবে। একদিকে আমেরিকাকে খুশি করছে, আবার নিজে লাভবান হচ্ছে। আমেরিকা দেখলো তাদের খুশির চেয়ে ইরান বেশি লাভবান হচ্ছে। অর্থাৎ ট্রাম্পের খেলায় পরাজিত করলো ইরান। 2 নম্বর বিষয়, একদিকে আরব দুনিয়া তারা ইরানের সাথে গোপনে যোগাযোগ করছে, আমেরিকাকে আস্তে আস্তে সরানোর ধান্দা করছে। দর্শক, এই খবরটি দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে, ভেনেজুয়েলায় একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 1000 থেকে 1200 বছরে এরকম 2-1বার ভূমিকম্প হতে পারে। তার মানে 1200 বছর বা 1000 বছরে এইরকম একটা ভূমিকম্প আসতে পারে, এটা বিশেষজ্ঞরা বলছেন। তার মানে কি ভয়াবহ ভূমিকম্প কল্পনা করতে পারছেন আপনারা? বলা হচ্ছে পুরো ভেনেজুয়েলাকে কাঁপিয়ে দিয়েছে এই ভূমিকম্পটি। এবং এখন পর্যন্ত অনেকে বলছেন যে এতে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত মাটির স্তূপের নিচে, ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ আটকা পড়ে আছে। নিহতের সংখ্যা অনেকে বলছেন লক্ষাধিক হবে, কিন্তু প্রকৃত সংখ্যাটা এখন কেউ বলতে পারছে না, কারণ এখনো সেখানে উদ্ধারকারী দল কাজ করতে পারছে না। যখন ভেনেজুয়েলাতে এত বড় একটা ম্যাসিভ ভূমিকম্প হয়েছে, তখন আমেরিকা সেখানে নতুন ফন্দি নিয়ে ঢুকতে চাচ্ছে। আপনারা জানেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক রাতের অন্ধকারে একটা বড় কমান্ডো নামিয়ে আমেরিকা তুলে নিয়ে গেছে। পৃথিবীর কোন একটি সভ্য দেশ আরেকটি দেশে ঢুকে তার জনগণের প্রধান যিনি, অর্থাৎ জনগণের যিনি প্রতিনিধি, রাষ্ট্র পরিচালক, প্রেসিডেন্ট, তাকে কিডন্যাপ করেছে। এবং এটাকে তারা বাবা দিচ্ছে নিজেরাই, গণতান্ত্রিক সভ্যতা। নিকোলাস মাদুরোর পর তার দেশের মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হলো এটি। অর্থাৎ প্রথম ভূমিকম্প ছিল তাকে তুলে নেওয়া, একটা আইন শৃঙ্খলা বাহিনী, তার সেনাবাহিনী সব থাকার মধ্যেও মার্কিন হেলিকপ্টার এসে তাকে নিয়ে চলে গেল। ভেনেজুয়েলার সামরিক বাহিনী চেয়ে চেয়ে দেখলো, কেমন বিশ্বাসঘাতক জাতি। তো সেই জাতির উপর এবার একটা ভয়াবহ ভূমিকম্প এলো, যেটি 1000 থেকে 1200 বছরে একবার আসতে পারে। এত ভয়াবহ ভূমিকম্পটি এবার ভেনেজুয়েলা আসলে দেখলো। আমেরিকা সিদ্ধান্ত নিল তারা এবার সেখানে একটা বড় বাহিনী পাঠাবে তাদের সাহায্যের নাম করে। আমেরিকার বিষয়ে কিছু তথ্য এরকম আসছে যে আমেরিকা সেখানে উদ্ধারকারী বা সাহায্যকারী দলের ভেতরে তাদের গোয়েন্দা বাহিনী, সিআই লোক পাঠাবে। এবং তেল, ভেনেজুয়েলার, আপনারা জানেন যে ভেনেজুয়েলার তেল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান তেল। সেই তেল লুট ইতিমধ্যে আমেরিকা শুরু করে দিয়েছে। এটা আরো পারফেক্টলি লুট করার জন্য এই ভূমিকম্পের নাম করে একটা বিশাল দল আমেরিকা থেকে আসতে যাচ্ছে। অর্থাৎ এক বিপদের মধ্যে আরেক বিপদ ভেনেজুয়েলা দেখতে যাচ্ছে। আসেন 3 নম্বর যে গুরুত্বপূর্ণ খবর, সেটি কাতারের রাষ্ট্রপ্রধান এবং ইরানের রাষ্ট্রপ্রধানদের মধ্যে নাকি বেশ কয়েকবার আলোচনা হয়েছে টেলিফোনে। কাতার আরবের মধ্যে একমাত্র দেশ যাদের সাথে ইরানের সবচেয়ে ভালো সম্পর্ক, সবচেয়ে, অনেকের সাথে ভালো কিন্তু সবচেয়ে ভালো সম্পর্ক। কাতার একদিকে ইরানকে ম্যানেজ করে, একদিকে আমেরিকাকে ম্যানেজ করে, একদিকে তুরস্ককে ম্যানেজ করে। আপনারা জানেন সাম্প্রতিক যুদ্ধে কাতারে ইসরায়েল অ্যাটাক চালিয়েছিল। এরপর কাতার একটা কঠিন প্রতিক্রিয়া দেখালেও পাল্টা জবাব দিতে পারেনি কাতার, কারণ কাতারের সেই রকম সামরিক বাহিনী বা স্ট্রং কোনো সামরিক বাহিনী নেই, যার ফলে কাতার কোনো শক্ত প্রতিবাদ করতে পারেনি। তবে কাতার একটা বিষয় প্রমাণ পেয়েছে, যখন ইসরায়েল তাদের উপর আক্রমণ করেছিল, আমেরিকা মুখে কুলু পেটে বসেছিল যে আমেরিকাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কাতার দেয়, তেল বিক্রি টাকা, গ্যাস বিক্রি টাকা, সেই টাকা আমেরিকা পকেটে নেয়, কিন্তু কাতারকে কোনো নিরাপত্তা দেয়নি ইসরায়েল আক্রমণের পর। তখন কাতার বুঝতে পেরেছে যে ইসরায়েল যদি কখনো এই দেশটি দখলও করে, আমেরিকা চুপ করে না দেখার ভান করে থাকবে। শুধু কাতার নয়, পুরো আরব, পুরো গালফ এটি বুঝতে পেরেছে। তো তারপর থেকেই আমরা দেখলাম যে ধারাবাহিক অনেকগুলো রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে আরব দেশগুলোর মধ্যে। ভেতরে ভেতরে আরবরা চেষ্টা করছে ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে, এবং ইরানও চেষ্টা করছে তাদেরকে যে কোনোভাবে বাগিয়ে আনার জন্য, অর্থাৎ আরবকে তার পক্ষে রাখার জন্য। বলা হচ্ছে সাম্প্রতিক সময় মাসুদ পেজেশকিয়ান, ইরানের যিনি প্রেসিডেন্ট, তিনিও আরবের সাথে কাজ করছেন, এবং আরবের জনগণ, আরবের সরকার ইরানের সাথে গোপনে যোগাযোগ করছে। এবং কয়েকটি ক্ষেত্রে আমেরিকা কাতারকে ম্যানেজ করতে চাইলো, কাতার আমেরিকার কথা শোনেনি।
বলা হচ্ছে কাতার আমেরিকাকে বলে দিয়েছে যে তোমরা আমাদের দেশে আমাদের সাহায্যের নামে আসছিলে, কিন্তু ইরান যখন হামলা করেছে তোমাদের সাহায্য আমরা খুঁজে পাইনি, উল্টো তোমরা নিজেকে বাঁচাবার জন্য পালিয়েছ। তার মানে তোমরা আমাদের জন্য পারফেক্ট নিরাপত্তাকারী নাও। দ্বিতীয় যে বিষয়টি হলো যে ইসরায়েল যখন আক্রমণ করেছিল, আমেরিকা ইসরায়েলকে কোনো কিছু বলেনি, ইভেন একটা প্রতিবাদও এইভাবে জানায় না। তো সব কিছু মিলে কাতার এখানেও বুঝতে পারছে যে তাদের শত্রুরা যখন এগিয়ে আসবে তখন এই পাহারার নামে আমেরিকা কিচ্ছু করবে না। তো এখন যে বিষয়টি হচ্ছে যে কাতার একটা আরব নেটওয়ার্ককে নিয়ে ক্রমান্বয়ে এগিয়ে আসছে যাতে ইরানের সাথে একটা ভালো চুক্তি করতে পারে। ইরান এখানে কিছুটা জেচে তাদেরকে অফার করছে এবং তারা ওপেক প্লাস বা ওপেকে ঢোকার চেষ্টা করছে। পাশাপাশি আরবরা এবং ইরানরা তারা চাচ্ছে তেল বিক্রি বা গ্যাস বিক্রির ক্ষেত্রে তারা ভেতরে একটা যোগাযোগ তৈরি করবে এবং একই সাথে তারা তেলের যেই ভান্ডার এটাকে কন্ট্রোল করবে ওয়ার্ল্ডে। ইরান এবং আরবরা সম্মিলিতভাবে তেল বিক্রির কিছু সিন্ডিকেট তৈরি করবে যেখানে আমেরিকানরা বা পশ্চিমারা খুব বেশি সুবিধা করতে পারবে না। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার সেটি হলো সৌদি আরব, কাতার এবং ভেতরে আরো কয়েকটি দেশের নাম আসছে। তারা নিজেরা এমন কিছু যৌথ সিদ্ধান্ত নিতে চাচ্ছে যে সিদ্ধান্তের মাধ্যমে আগামী দিন আমেরিকা বা ইসরায়েল চাইলে এই রাষ্ট্রগুলোর মধ্যে কোনো হস্তক্ষেপ করতে না পারে। পাশাপাশি আমেরিকাকে এক অর্থে বলা যায়, যদিও আমেরিকার সাথে দীর্ঘদিনের একটা জোট তাদের, বা হুট করে আমেরিকাকে বের করে দেওয়া যায় না। আরবই ইরানকে দিয়ে বলা হচ্ছে যে আরবরা ইরানকে দিয়েই আমেরিকার উপর চাপ তৈরি করছে। অর্থাৎ সৌদি আরব যদি এখন বলে আমার দেশ থেকে বেরিয়ে যাও, কাতার যদি বলে আমার দেশ থেকে বেরিয়ে যাও, দেখা যাবে ওরা দেশ দখল করে ফেলতে পারে, কারণ এরা ভেনেজুয়েলাকে দখল করে ফেলছে, মনে করেন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। তো বলা হচ্ছে যে এই আরবরা নেপথ্যে ইরানকে অনেক সময় বলে যে তোমরা এই কাজটা করো, তোমরা এটা করো, তোমরা চাপ তৈরি করো, তোমরা এটা করো, আমরা প্রতিবাদ করবো কিন্তু তোমরা এই কাজটা করো, তোমরা মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করো, আমরা প্রতিবাদ করলেও তোমরা করবা, বাট এটা আমাদের করতে হবে, যেহেতু আমাদের দেশে তাদের ঘাঁটি আছে, আমরা রাজনৈতিক কারণে এটা করবো, কূটনৈতিক কারণে করবো, তোমরা এটা করো। যেমন কাতারে ইরান যতগুলো অ্যাটাক করেছে, কাতার প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু বড় মাত্রার প্রতিক্রিয়া দেখায় নাই। যেমনটা বলা হয় আরব আমিরাত এবং সৌদি আরব, যেমন আরব আমিরাত গোপনে যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানে অ্যাটাক করেছে এমন দাবি আসে রয়টার্স সহ কয়েকটা গণমাধ্যমে। সৌদি আরব একই কাজ করেছে, কিন্তু সৌদি আরব সঙ্গে সঙ্গে এটার জন্য ইরানের কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আরব আমিরাত ক্ষমা চায়নি। পরবর্তী ফেজে অর্থাৎ যখন সিজ ফায়ার চলছিল তখন ইরান হরমুজ সহ আরব আমিরাতে কয়েক দফা অ্যাটাক করে এবং আমেরিকার ঘাঁটিকে টার্গেট করে অ্যাটাক করে। সেই সময়টা কাতার বুঝতে পেরেছে যে ইরানের কাছে সব তথ্য আছে এবং ইরান কাতারকে হয়তো টার্গেট করবে। তখন তারা নিজেরা ইরানের সাথে একটা মধ্যস্থতা করে এবং বড় রকম কি বলবো যে লেনদেন করে, কয়েকটি চুক্তিও করে। তো আপাতত একটা বিষয় বারবারই স্পষ্ট হচ্ছে যে ইরান কৌশলে দুর্দান্তভাবে খেলে যাচ্ছে আমেরিকাকে এবং ইসরায়েলকে পাশ কাটিয়ে। এবং এই যুদ্ধের পর আমেরিকার সাথে ইরানের যে চুক্তিগুলো হলো, আমেরিকা যতই প্রচার করছে চুক্তিগুলো তার পক্ষে গেছে, মানে আমেরিকার পক্ষে, কিন্তু প্রতিটি চুক্তিকে কাজে লাগিয়ে ইরান এখন একটার পর একটা গেম চেঞ্জিং সিদ্ধান্ত নিচ্ছে। এখন পর্যন্ত যে চুক্তিগুলো ট্রাম্প মেনে নিয়েছে সেই চুক্তির প্রত্যেকটাই ইরানের বিজয় পাওয়া গেছে এবং ইরান তার তেল বিক্রি, গ্যাস বিক্রি, তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরবের সাথে নতুন করে সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ এতদিন ইরানকে যে একটা গর্তে আটকে রেখে তালা মেরে দিয়েছিল সেই গর্তটা খুলে ইরান এবার নতুন একটা বিশ্ব দেখছে। সেই বিশ্বে মধ্যপ্রাচ্যের সেই নতুন বিশ্বে ইরান এখন মোড়লগিরি করছে। আরবরাও ইরানের মোড়লগিরি ছায়াতলে আসবে কি আসবে না হয়তো সেটা আমরা আগামীতে বুঝতে পারবো। তবে ইন্টারেস্টিং যে তথ্যটি, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান এই লড়াইতে তিনি, মানে ইরানের এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে, এটা আমেরিকানবাসী না পৃথিবীবাসী জেনে গেছে। তাই ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন কথা বলছেন কিন্তু পরাজয় প্রকাশ্যে মেনেও নিচ্ছেন। আল্লাহ হাফেজ।